শালা মানসি রিমানামান কবে ওবি এত লোন দিছি মাঠে ফেলা থইছি টাকা পয়সা মনে হলাম টাকা পয়সা দিলি ঠিক মতো এবারে বিল্ডিংটা লেপি ফেলা দিতাম। আবার শালার মহিলা কয় এক গরু এলহেলা কুরবানি দেওয়া লাগবে, আবার কয় যে 2000 ফিটের বাক্স ফ্রিজ নিয়ে আসো গা, গোস্ত বছর করে তুই খাওয়া লাগবি। কি আর হরা আর বউ যখন কয়তে যাওয়াই লাগবে বাইক থাকবি রলি। ও আলামানের মা কই গেলাম তালি বড় ফ্রিজ কিনবি। কিরে আনলেক কোনে যাবি কলি? ফ্রিজ কিনবে যাবো, ফ্রিজ কিনবে যাবো। আরে যে টাকা পয়সা দেয় না তাই পেশাল পারতি মানুষ একটু লেপ পিছালাম। মাঠে তো কত টাকা পয়লা আছে জানোই তুমি। তুমি কোনে যাচ্ছাও? আমি তো ফ্রিজে কিনবি যাচ্ছি রে, তাহলে তো ভালোই এলো। কিরে কদু খা তুই ফ্রিজ কিনি কি করবি? আমি লয় বড় গরু কিনেছি কুরবানি দেবো তাই আমি ফ্রিজ কিনতেছি, তুই কিসির লেগে ফ্রিজ কিনবি যাবি ঈদের সামনে? কিরে আনলেক তোর কথার তো কোনো গঠনই নাই, তোর কথার কোনো ডিজাইনই আমি পাচ্ছি নি। আমি ফ্রিজ কিনবো মানে তুই জানিস নি আমি বিরাট দেহটা সার গরু কিনেছি। আমি ব্যান্ড পার্টি বাজা বাজা গরু বাড়ি নিয়ে আলাম, সারি গ্রামের মানুষ দেখলো তুই সিংসি করিস তাই নি? আমি যে গরু কিনছি এত বড় একটা তুই জানিও না জানার বান করতে দিস। আমি সেই গরু খান জবাই দিই। আমি মনে কর যে ওই 32,000 স্কোয়ার ফিটের ফ্রিজ আনবো, ওই জায়গা মনে কর মাংস একবারে ঢুকা থাকবো, কয় বেটা সারা বছর বড়ি খাবো। তালি কদু খা তুই যখন গরু কিনেছিস আমি দেখেছিলাম না তোমরা এই কথা বললাম। তালি চল যাই দুজনে একসাথে ফ্রিজ কিনে নিয়ে আসি কিন্তু চল। কিরে আনলেক আমি তুই একটা জিনিস ভাবি দেখিনি রে, তুই যে কলি যে তুই গরু কিনতেস কোরবানি দিবি, কে রে আনলেক তোর কোরবানি কবি রে? তুই তো দেখিস যে মানসির তো টাকা দিস দিয়ে সারি সপ্তাহ সপ্তাহ তারে বাড়ি যায় ওই লাভের টাকা উঠে নিয়ে শিখাস, তোর কোরবানিকে কবুল হবি বাড়ি যা তুই। কিরে কদু খা তুই তখন রাস্তার পর এসে আমার একবারে সেই কথা কথিছি রে, তুই তো আমার অপমান হরিকল কথা কথিছি। আমি তাও তো সপ্তাহে সপ্তাহে দি হলি টাকা দিয়ে একবারে সপ্তাহে তুলি, আর তুই হরিস কি? তুই তো ডাইরেক্ট সুদ খাইস রে, আবার তুই আমার কইতে বাড়ির যা ফ্রিজ কিনা বাইক দি। কিরে শালা ফালতু কথা কবেনি কিন্তু, তুই মূর্খ বুঝতে কবি করি রে কোনটা সুদ আর কোনটা ইন্টারেস্ট। আমি যেটা খাই ওটা কি সুদ রে? ওটা হলে ইন্টারেস্ট, আর তুই যেটা খাস ওইটাই তো সুদ রে। তুই 1 লাখ টাকা দিস সেই তার পরিবর্তে তুই সপ্তাহে কিস্তি উঠি সেই ঠানিটা 2 লাখ বানাস, এদের তোর কোরবানি কবুল হবি নি, আমার কোরবানি কবুল হবি। আমি ফ্রিজ কিনে নিয়ে আসি কুরবানি দেবো, তুই আমার সাথে আসবি কি জানি বল না? শালা তুই আমার বারবার হলে কিন্তু কথা চিঠি কইস আমার কুরবানি কবুল হবি লাই রে, তোর কুরবানি কেবারি কবুল হবি রে? তুই যায় টাকা লাগায়া তুই হলে কিন্তু যায়া টাকা দিস অবাই যা হলে মাসে মাসে নিয়ে আসিস হলে কিনা 5,000। আর আমি কষ্ট করি এই রতির বিন ঘুরি ঘুরি সপ্তাহে টাকা তুলি। তুই কি জানিস মাঠে নাবি কাজ করা কত কঠিন? আর তুই আমার কইস ফ্রিজ তোর সাথে আমি কেন বলো? আমি আমার মতো যাতেছি, তুই হেনে আসি কইস খবরদার কথা কলি তোর চুপা মুপা ফাটা হালা দেবো না। কিরে তুই আমার তো ফাটা ফেলা দিবি আর আমার কই সুদ করি, আর তুই কই যে তোর ওই যে লোকে কষ্ট করে উঠিস এরে চামচ দেখাও যা হাত দেখাও তাই তুই ওই গোটাই চামচ দেখাস। কদু আমি তাও তো চামচ দেখাই, তাও তো হাতে মাতে ধরাই না, আর তুই তো মুখ দেখাই। কি কলি তুই? রাস্তাঘাট মধ্যখানে তোমার কি শুরু করে দিছো? তো মাস্টার ভালো সময় আইছো। মানে আমি যে আমি থামো আলেক ভাই তুমি কও। ফরিদ মাস্টার তুমি একটা মাস্টার মানুষ, তুমি বিচারটা হরি দাও তো আমার। ও হলি গেল সুদ খায় আর ও কুরবানি দিবি, ওর কুরবানি কবুল হবি এইটা কইছি, আর আমার মায়ের ধরেছে। মাস্টার শুনছো এই মুনাফা করার কথা? ও আমার কয় সুদ খোর, তো নিজে সুদ খায়। ওই 1 লাখ টাকা মানুষের দেয়, গরিব মানুষ ওর কাছ থেকে নেয়। ও কি করে সপ্তাহে সেই টাকা উঠে নিয়ে আসে। 1 লাখ টাকার পরিবর্তে ও 3 লাখ টাকা উঠি, তা ওর ওই 1 লাখ টাকা পরিশোধ হয় না। আর ও আমার কয় আমি সুদ খাই, আমি খাই হলো ইন্টারেস্ট মুনাফা। ও মূর্খ কেটি বোঝে? ফরিদ মাস্টার ও বারবার খালি আমার দুর্নাম দিতেছে। তুমি জানো না আমি কষ্ট করি প্রতি সপ্তাহে গাও গামায় টাকা নিয়ে আসি, আর ও কি করে ও বাইক বসে থাই। কয়দিন আগে টাকা দেয় নাই, ও একজনের বউ চলে আইছিলি, চেয়ারম্যান দিয়ে সালিশ বিচার হরি সেই তাই গাউর মীমাংসা হরি দিলি। আমার কি এরকম রেকর্ড আছে কোনোদিন শুনিছাও তুমি মাস্টার মানুষ? কত পাদি এ টাকা না দিলে আমি তার বউ নিয়ে আসি বাড়ি, তুই কবি কি রে? আবার কলার ধরে দেখতাম মাস্টার। মূর্খের দল কইতে দাও বাদ দে। শোন তোরা বলতেছ সুদখোর, মধ্যে রাস্তা পাইছে মূর্খের মতো মারামারি শুরু করে দিছিস, ভালো মন্দ কিছু বিচার না করি। আর তুই কি করলি?
তুই কষ্ট করে খাইস। আরে কষ্ট করে খালি কি টাকা হালাল হয়ে যায়? কষ্ট তো চোরও করে, তা চোরের টাকা কি হালাল? সেরকম তোর দাও সুদের ভিতরে পরে, তুইও পাকাটা সুদ কর। আর কদু খা, তুইও তো পাকাটা সুদ কর। আর দুই সুদ কর মিলে গরু কুরবানি দিবে, আর এই কুরবানির গোস্ত ফ্রিজে রাখার জন্য, বছর পরে খাওয়ার জন্য দুইজন চলছে ফ্রিজ কিনবেন না, আর হেতার জন্য মধ্যে রাস্তায় দুইজন মারামারি শুরু করে দিয়েছে। সুদ করে কুরবানি কবল হবি না। দেখছ কত ভাই, ওই মাস্টার মানুষ হয় কি কইলি? মাস্টারে ফালতু কথা কয় না। তুমি কি জানো যে আমারে কবুল হবে কিনা? তুমি খুব জানতে গেছো নাকি? আমরা এটা করি গরু দিতেছি, আমার কবুল হবে নি, তোমার হবি। তুমি যেটুকু ছাগল কিনছো কুরবানি দেওয়ার জন্য, ছাগলের কয়টা পশম আর গরুর কয়টা পশম সে হিসাব তুমি করছো। নালে মানসিদের 7 ভাগই তারে কবুল হয়, আর আমরা একা এটা দিচ্ছি, আমার তা কবুল হবে নি, তাই না? ও বাবা, পশমের দেখি জবর হিসাব রাখছে, আবার পশমের হাদিসটা দেখি ভালোই জানো, আর সুদের হাদিসটা জানা নাই। আর আমি সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পারছি হালাল টাকায় সেই কুরবানি দিচ্ছি, তোমাকে মতো তো হারাম টাকায় কুরবানি দিচ্ছি না। আর 7 ভাগের কথা কইলে, ওই 7 ভাগে যে আমি কুরবানি দিবে যাবো, ওই 7 জন মানুষের ভিতরে বাদ বাকি 6 জন আমার পছন্দ হয় নাই। সুতরাং যাগর আমার পছন্দ না, তাদের সাথে কুরবানি দিয়ে আমার কুরবানি দিতে বানচাল করার কোনো প্রশ্নই আমার আসে না। দেখছ কদু ভাই, তুমি তো বিচার দেওয়া মানুষ পাইলে না, মাস্টারের বিচার দিচ্ছি। আসো আমরা দুই ভাই যায় শুধু পালেই মাস্টার খালি জ্ঞান দেয়, খালি শেষ জ্ঞানটা শুনে যাও। তোমরা কুরবানি মানেই বোঝো যে খালি গোস্ত খাওয়া আর চেঁচামেচি করা, কে কাটতে বড় হবে। একটা কথা শোনো, মন দিয়ে একটু মাথায় নিয়ে নাও, তোমাদের দেওয়া কুরবানির গোস্ত বা রক্ত পশম কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আছে তোমাদের তাকওয়া। সুতরাং নিজের মনের পশুকে কুরবানি করো। দেখছ আমার হলে গেছে দেশটা